5 আগস্ট 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে গেছে স্বৈরাচার। তখনও শেষ হয়নি বর্বরতা। স্বৈরাচারের দোসরদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহনাফের বুক। ভাইয়ের সেই গৌরবের আত্মত্যাগের স্মৃতি আঁকড়ে ইতিহাসের সাক্ষী হতে আহনাফের বোনের গন্তব্য মানিক মিয়া এভিনিউ। শহীদ ভাইদের যারা হত্যা করছে তাদের বিচার আর দেশটা সুন্দরভাবে পরিচালনা করে যেন, এটাই প্রত্যাশা। যে প্রত্যাশা নিয়ে আমার ভাই রাস্তায় নামছিল। স্বপ্নের পথে নতুন যাত্রায় জাতীয় নাগরিক পার্টি। দেশের রাজনীতিতে নতুন বাংলাদেশ গড়ার ডাকে সামিল হন আহনাফের বোনের মতো শহীদ পরিবারের অনেক সদস্য। আমার ভাইদের স্বপ্নের বাংলাদেশ, আমার মনের যে দুঃখ কষ্ট আহাজারি, আমাদের এই সব কিছু মিলিয়ে তাদের উপর অনেক বড় দায়িত্ব আমি মনে করি। যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের প্রত্যাশা হলো যে এই দেশটা একটা মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক। দেশের একটা ভারসাম্য তৈরি করবে রাজনৈতিক অঙ্গনে, দেশের মানুষকে সুস্থ শান্তি বজায় রাখবে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। জুলাই যোদ্ধাদের কণ্ঠে কিছুটা আক্ষেপ থাকলেও নেই প্রত্যাশার কমতি। তাদের আশা নতুন রাজনৈতিক দল ধারণ করবে জুলাইয়ের চেতনা। বাংলাদেশের রাজনীতিতে বইবে গণতন্ত্রের সুবাতাস। আমাদের শহীদ ভাইদের যে ত্যাগ, এই ত্যাগগুলো যাতে তারা মনে রেখে সামনে এগিয়ে যায়। আহত কিন্তু যোগ্যতা আছে, তাদের সামনে আগায় দেখ, তারা নেতৃত্ব দেখ, তাদের নেতৃত্ব দেখুক, কোনো ভুল ত্রুটি থাকলে তারা বলুক, সমাধান করুক। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষও। আগের রাজনৈতিক দলগুলো ক্ষমতার মসনদে বসে নিজেদের আখের গুছিয়েছে দাবি করে তারা বলছেন এবার ইতিবাচক ধারায় ফেরার সুযোগ তরুণদের সামনে। নবীন এবং প্রবীণের মেলাতে এই দেশের আগামী দিনের রাজনীতি শক্তি গড়ে উঠবে। বাংলাদেশটাকে একটি সুন্দর, একটি সাংস্কৃতিকভাবে একটি সম্পূর্ণ রাজনীতি হিসেবে গড়ে তুলতে হবে। নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এই নতুন বাংলাদেশের মাধ্যমে তাদের নাগরিক অধিকার তারা ফিরে পাবে। দেশের স্বাধীনতা রক্ষা হয়, এই কাজটা এই দলের আমার প্রত্যাশা। আমাদের সুস্বাগতম জানাই, মোস্ট ওয়েলকাম ইয়াং জেনারেশন। দীর্ঘদিনের প্রথা ভেঙে তরুণদের নতুন রাজনৈতিক দল কাজ করবে জনগণের কল্যাণে, এমন প্রত্যাশা নানা শ্রেণী পেশার মানুষের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।